হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর, সিম্পল কিন্তু বিউটিফুল একটি ভ্যানিলা কেক। শুরু করছি। এখানে আমি প্রথমেই কেকটিকে 3টি স্লাইসে কেটে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন খুব সফট একটি কেক। আর এখানে আমি হুইপ ক্রিমও বিট করে রেখে দিয়েছিলাম। প্রথমে কেক বোর্ডের উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হুইপ। এতে করে যখন কেক ডেকোরেশন করব আমার কেকটি নড়ে চড়ে যাবে না। এবার কেকটিকে আমি সোক করে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে। এই সুগার সিরাপটি আমি তৈরি করেছি চিনি, পানি আর ভ্যানিলা এসেন্স দিয়ে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি বিট করে রাখা হুইপ ক্রিম। হুইপ ক্রিম দিয়ে আমি পুরো কেকটিকে কভার করে নিচ্ছি। একটু ধীরে ধীরে এই কাজটি করে নিতে হয়। এবার সেম একই প্রসেস অ্যাপ্লাই করে আমি কেকের সেকেন্ড লেয়ারটিও তৈরি করে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। সুগার সিরাপ দেওয়ার ফলে কেকটি খুব সফট আর ময়েস্ট থাকে। আপনারা এখানে চাইলে এই হুইপের সাথে হোয়াইট চকলেট গানাশও মিক্স করে দিতে পারেন, তাতে করে টেস্ট আরও বৃদ্ধি পাবে। এবার কেকের থার্ড লেয়ারটিও তৈরি করে নিচ্ছি একই প্রসেস অ্যাপ্লাই করে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। এবার হুইপ দিয়ে আমি কেকের সাইডটাও খুব ভালো করে কভার করে নিচ্ছি। একটি ভিডিও মেকিং করা খুবই কষ্টের বিষয়। এখানে অনেক সময় এবং শ্রম লাগে। আমরা যারা ভিডিও তৈরি করে থাকি তারা খুব যত্নের সাথে অনেক সময় এবং শ্রম দিয়ে এই ভিডিওগুলো তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। কিন্তু আপনাদের মাঝে অনেকেই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন ঠিকই, কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন তিন্নাস কিচেনকে। এবার একটি স্ক্রাপারের সাহায্যে আমি কেকের সাইডটিকে ক্লিন করে নিচ্ছি। ধীরে ধীরে কাজটি করতে হয়। তারপরে আমি এখানে কেকের টপটিকেও ক্লিন করে নিচ্ছি। একটু সময় আর ধৈর্যের সাথে এই কাজটি করে নিতে হয়। এবার কেকটি আমি ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এবার ছোট স্টার নোজল দিয়ে আমি পুরো কেকটির মধ্যে ছোট ছোট রোজ তৈরি করে নিচ্ছি। এখানে যদিও আমি রেড কালারের রোজগুলি তৈরি করেছিলাম, কিন্তু ক্যামেরায় এসেছে অরেঞ্জ কালার। আমি মূলত চকলেট ফ্লেভারের কেক অনেক বেশি তৈরি করে থাকি, কারণ আমি নিজে ও আমার ফ্যামিলি মেম্বাররা চকলেট কেক খুব বেশি পছন্দ করে থাকে। কিন্তু যখন এই কেকটি বানাচ্ছিলাম দেখতে এত সুন্দর লাগছিল, তখন আমার মনে হয়েছে এরপর থেকে আমি ভ্যানিলা ফ্লেভারের কেকও আবার বানাবো। এবার এখানে ছোট লিফ নোজলটি দিয়ে আমি লিফ তৈরি করে নিচ্ছি রোজের। ছোট ছোট রোজ আর ছোট ছোট লিপসে কেকটি এত বেশি সুন্দর লাগছিল, বারবারই মনে হচ্ছিল কেকটা খাবার কোনো দরকার নেই, সাজিয়ে রেখে দিই, দেখেই সুন্দর লাগছে। এই কেকটি আমি তৈরি করেছিলাম 2025-এর ডিসেম্বর মাসে আমার বার্থডে উপলক্ষে, আর এডিট করছি বসে বসে 2026-এর জুলাই মাসে। কথা বলতে বলতে কিন্তু আমার কেকটি রেডি হয়ে গেছে। এবার আমি কেকের ফাইনাল লুকটি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক কী পরিমাণে সুন্দর লাগছে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন।